চাকরটি চুপি চুপি এগিয়ে গেল ব্যাপারটা ভালো করে যাচাই করার জন্য। তারপর আত্মাগুলো বলে উঠল, তোমরা জানো আজকে ওই ছেলেটার বিয়ে হচ্ছে। আবার একটি কণ্ঠস্বর বলে উঠল, হ্যাঁ, ও আজকে খুব একটা জমকানো পোশাক পরে বিরাট এক খানাপিনার আসরে যাচ্ছে, কিন্তু আমাদের থলের ভিতরেই গাদাগাদি করে পড়ে থাকতে হচ্ছে। ব্যাপারটা ভালো হলো না, আর আমরা এখানে বহুদিন ধরে পড়ে আছি। যে কণ্ঠটি চিৎকার করে উঠল সেটা যে একটা শেয়ালের আত্মা তাতে কোনো সন্দেহ নেই। তারপর আত্মাগুলো বলল, চলো আমরা সবাই মিলে স্বার্থপর ছেলেটিকে হত্যা করি। ও মরে গেলেই আমরা এই থলে থেকে মুক্তি পাব। কথাটি শুনে সব আত্মারা চিৎকার করে উঠল, আহা, কি সুন্দর বুদ্ধি! হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই তাই করব। অনেকগুলো অসন্তুষ্টিত আত্মা একমত হলো। তারপর পুরাতন চাকরটি খুব আস্তে আস্তে করে দরজা ঠেলে সবার ঘরের ভেতরে ঢুকলো আর পুরাতন চামড়ার থলের ভেতরে উঁকি দিল। তারপর সে থলের ভেতরে যেই না উঁকি দিল, সে অবাক হয়ে দেখলো যে থলেটা ফুলে ফুলে উঠছে আর দোল খাচ্ছে, কারণ ভেতরে আত্মারা তাদের মুষ্টিবদ্ধ হাত নাড়ছিল আর রেগে রেগে কথা বলছিল। আর ভালো পরী, সুন্দরী রাজকুমারী আর বীর যোদ্ধাদের গল্পের আত্মাগুলো চুপচাপ ছিল, কারণ তারা অন্য আত্মাগুলোকে ভয় পাচ্ছিল।